গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাতং সগণ রঘুনাথামৃতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা বিশাখানিতাংশ্চ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের ভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী ভগবত জ্ঞান প্রদাতা ভগবানের সেবা অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশিল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্য বৃন্দ শুদ্ধ ভক্তবৃন্দ ও সদস্যবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। সভায় উপস্থিত তিদণ্ডী পাদগণ বৈষ্ণব বৃন্দ বৈষ্ণবী বৃন্দা মাতৃমণ্ডলী সজ্জন বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। আজকের আলোচ্য বিষয় হলো হরিকথা শ্রবণে নিত্য মঙ্গল লাভ হয়। সত্যি কথাই আমাদেরকে ভগবত সাধনা উদ্বুদ্ধ করে ভগবানের কথা, যে কথাটা আসে শুদ্ধ ভক্তের মুখারবিন্দ থেকে, এটাকে অবলম্বন করে আমরা চৈতন্য চরিতামৃত দেখতে পাই। সেখানে নির্দেশ দিচ্ছেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে। পরিষ্কার বলে দিলেন ভাগবত পড়ো মানে ভাগবত মানে হরি কথা শোনো। কোথায়? বৈষ্ণবের স্থানে, সাধুর স্থানে। সাধুর কাছে যাও। সাধুকে যিনি সৎ
মানে সনাতন, সনাতন বস্তুকে উপলব্ধি করেছেন তিনি সাধু। সনাতন বস্তু কে? ভগবান। ভগবান আবার কে? ভগবান ঐশ্বর্য, বান মানে মালিক। কোন ঐশ্বর্য? সর্বৈশ্বর্যের মালিক যিনি, সে আবার কে? কৃষ্ণ। কে বললেন? ব্রহ্মা বললেন। কোথায়? তার লেখনীতে এভাবে বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর পরম না পরমেশ্বর। কে না? কৃষ্ণ। সেই কৃষ্ণ কথা হরি কথা। কেন? কৃষ্ণ সকলের চিত্তকে হরণ করে নেয়। কিসের দ্বারা? তার রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা। কেন হরণ করতে হবে? চিত্তটা ঘুরছে কোথায়? এই জগৎ সংসার, অনিত্য ক্ষয়িষ্ণু জগৎ সংসারে ঘুরছে আমাদের চিত্তটা। মনে করি এটা পেলে আমরা সুখী হব, করি, সুখ পাই না। ওটা করলে সুখ হবে, করি, সুখ পাই না। সুখ পাবেন কি করে? এই জগতে সুখ নেই, শুধু দুঃখ আছে। যেমন মরুভূমিতে মরীচিকা দেখলে জল বলে মনে হয় বটে, কিন্তু জল যত ছুটবেন মরীচিকার পেছনে, সেই মরীচিকা মানে জলাশয় তত তাড়াতাড়ি আগে চলে যায়। কেন? এটা জল নয় তো, এটা ভ্রম, ভুল। এ সংসার তখনই সুখের হয় যখন যিনি সুখের উৎপত্তি, আনন্দের উৎপত্তি, প্রেমের উৎস ভগবান শ্রীকৃষ্ণ এবং তার লাদিনী শক্তি রাধারানীকে নিয়ে আমরা আমাদের জীবনের ঠিক মাঝখানে কেন্দ্রবিন্দু স্বরূপ রাখব, তখন সুখের সন্ধান পেতে পারি। কেন? আমাদের সাধনার মধ্যে আবার নানা রকমের সমস্ত, মানে আমরা জমিতে চাষ করেছি, কিন্তু আগাছা, উইডস, আগাছা এসে যায়। আগাছাগুলো কি করতে হয়? ফেলতে হয়, উবড়ে ফেলতে হয়। প্যারাসাইট, আগাছা মানে প্যারাসাইট, নানা রকম উইডস, ঘাস পালা তো হয়ে যায়, তখন আসল ফসলের গাছকে ঢেকে দেয়, আগাছা বেড়ে যায়। সেজন্য বলছে আমরা অপরাধশূন্য হয়ে, অপরাধ আবার কি? হ্যাঁ, অপরাধ আছে। নাম করতে করতে নামের চিন্তা না করে অন্য কোনো চিন্তা করছি, সেই চিন্তা অপরাধমূলক চিন্তা। ভগবানের নামের পরিবর্তে ভগবানকে চিন্তা না করে জগতের বিষয় লাভের কথা চিন্তা করছি। বিষয় লাভ হবে, দুঃখ পাবেন। বিষয়, একটা কথা আছে, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। আমার কথা নয়, আমাদের পূর্ব আচার্যের কথা তারা লিপিবদ্ধ করে গেছেন শাস্ত্রেতে, সেগুলো পড়ছি, কিন্তু উপলব্ধি হচ্ছে না। বাংলায় সব বলছি, সংস্কৃত একটা ব্যবহার করব না। বাঙালি এরিয়া আর বাংলার এই বৈষ্ণব ধর্ম, যেখানে বৈষ্ণব ধর্মের বিপুল প্রচার হয়েছে, প্রচার করেছেন ভগবান নিজেই, চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতকে অবলম্বন করে যদি আমরা চলি, তাহলে নিশ্চয়ই আমরা সেই নিত্য জীবন লাভ করতে পারব। নিত্য জীবন, যে জীবন কখনো মরবে না,
আমি সেটাই বলেছি কয়েকদিন আগে কালীতলাতে, ডাই টু লিভ, মানে বেঁচে মরো। সে আবার কি জিনিস, মরলে আবার বাঁচবে কি করে? বলছে না, বাঁচবে কিভাবে? মরার পর যদি আমাদের গতি ভগবত ধামে হয়, যে ধামে আছে চির আনন্দ, চির শান্তি, চির প্রেম, সেই ধামে যদি হয়, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। কিভাবে যাব? বলছেন নাম করতে করতে, আকপাক মানে এই সমস্ত আজে বাজে চিন্তা ছেড়ে দিয়ে ভগবানের রূপের কথা, ভগবানের গুণের কথা, ভগবানের লীলার কথা চিন্তা করলে যত জং জং বাপি স্মরণ ভাবম ত্যাজন্তে কলেবরম, যখন শরীর ত্যাগ করবে তখন যা ভাবনা করবে, যা স্মরণ করবে, মনে মনে চিন্তা করবে, ভাববে, সেখানেই তোমাদের গতি, আমাদের গতি হবে। এই জন্য আমাদের দেখুন না, সবাই হরিনামের মালা নিয়ে বসে আছে। কেন? হরি কথা, হরিনামে উৎসাহ যোগায়। আমি গত বছর না 2 বছর গত এসেছিলাম কেমন, সেখানে বলেছিলাম প্রথমে ভগবানের কথা শুনতে হবে। ভগবানের কথা শুনলে মানে কথানন্দ, কথানন্দে পাওয়া যায় নামানন্দ, নামে আনন্দ পাওয়া যায়, নামে ডুবে যায়, কথাতে ভগবানের নামে ডুবা যায়। আর নামানন্দ হলেই পাবো সেবানন্দ, যেটা আমাদের আসল পরিচয়। এই পরিচয় প্রতিষ্ঠিত হলে আর কখনো আর এই জগতে ফিরে আসতে হয় না, চির শান্তি লাভ হয়, নিত্য জীবন লাভ হয়। বামন মহারাজ আমাদের বলেছেন, কথা প্রসঙ্গে বলেছেন, সনাতন গোস্বামী গিয়েছিলেন বারাণসীতে চৈতন্য মহাপ্রভুর দর্শনে। সেখানে গিয়ে প্রশ্ন করলেন, কে আমি? আমরা হয়তো পরিচয় দেবো আমি ডাক্তার, উকিল, কিন্তু তিনি এসব বললেন না। চৈতন্য মহাপ্রভু কি বললেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা আমাদের পরিচয়, আসল পরিচয় এটা। কিন্তু আমরা কি পরিচয় দিই? আমি অমুকের পতি, অমুকের পত্নী, অমুকের মা বাবা, অমুকের মালিক, অমুক কোম্পানির মালিক, আমি ডাক্তার, আমি উকিল, আমি ইঞ্জিনিয়ার, আমি অফিসার, আমি জাজ। এই সব শরীরের পরিচয় বাবা। আমাদের পরিচয় হচ্ছে আমরা জীবাত্মা, জীবাত্মার পরিচয় হচ্ছে পরমাত্মার অনু অংশ। এই অনু চাই বিভূতে যেতে, যতক্ষণ না বিভূতে না যাচ্ছে ততক্ষণ আমাদের সর্বক্ষণ এই সংসারী বিভিন্ন প্রকার কর্ম নিয়ে শরীর পেয়ে ঘুরতে হবে, দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। কেউ তারাতে নিষ্কৃতি করতে পারে, আমার কর্মই আমাকে ভোগাবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে। কি করব? তখন সেই হরি কথা বলছেন, হরিনাম করু, কথানন্দ, হরি কথানন্দ। কার মুখে? শুদ্ধ ভক্তের মুখে। সেজন্য বললেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। মানে যেটা শুনবে সেটা জীবনে পালন করলেই শ্রবণ হবে। হরিকথা শুনলে একান্তে ঢোকালো, একান্তে বার করে দিল, লাভ হবে না কিছু। এখানে ঢুকে কানের ভিতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর পাত,
প্রাণ মানে আপনার প্রাণ ঝুরিয়ে যাবে। ভগবান বললেন না, 4 দিন কেটে গেল পরীক্ষিত মহারাজের। একটা মরণশীল ব্যক্তির কর্তব্য কি? পরীক্ষিত মহারাজ শুনলেন। কিরাম শুনছেন? আমাদের মতো একটু জল খেতে হবে। বললেন জল তেষ্টার জন্য তিনি শ্রমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন। মৃত সর্পটা কে জানেন? মায়াদেবী। মায়াদেবী এসেছিলেন মৃত সর্প রূপে। তারপরে যখন মৃত সর্প জড়িয়ে দেওয়ার পরে টনক নল মানে বাংলা ভাষা টনক মানে বুদ্ধি খুলে গেল। আরে আমি তো ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণের সেবা নিতে এসেছিলাম, এটা তো অন্যায়। যদি আমার রাজ্যকে অন্যায় করে তাকে আমি শাস্তি দিই। রাজ্যের রাজা শাস্তি দেয়, আমি নিজেই রাজা হয়ে অন্যায় করেছি, আমায় শাস্তি দেবে কে? তখন শ্রমিক মুনির সন্তান শৃঙ্গি ঋষি তখন শাস্তি দিলেন। ছোট্ট বালক তক্ষক দর্শন, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক দর্শন করে, সমান একটা সাপ, সে কাটবে মানে কামড়াবে আর তারপরে তোমার মরণ হবে। কিরকম বিষাক্ত তক্ষক সাপ, সেটাকে বোঝানোর জন্য আমাদের আচার্য যখন বললেন তক্ষক আসছে, যখন সুখদেব গোস্বামী সভা ছেড়ে চলে গেলেন পাঠ করে, সুখদেব গোস্বামী দেখলেন আমি যদি থাকি তক্ষক আসতে পারবে না, চলে গেলেন। তারপরে তক্ষক আসছে, আর এদিক থেকে এক ঋষি। কোন ঋষি? যে গোত্র আছে না, কশ্যপ ঋষি। সেই কশ্যপ ঋষি রুখে দিলেন তক্ষককে, বললেন এই যাচ্ছ কোথায়? কেন? যাব হচ্ছে পরীক্ষিত মহারাজের কাছে। কেন, কি করবে? কাটবো। না 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 না, কাটতে পারবে না। আরে তুমি আমার বিষের জ্বালা জানো? একটা অসত্য গাছ ছিল, কামড়ালো, অসত্য গাছটা জ্বলে ছাই হয়ে গেল। তখন কশ্যপ ঋষি বলছেন, আরে তুমি আমার মন্ত্রের তেজ জানো? দেখো, মন্ত্র পড়লো, সেই গাছ ছাই থেকে আবার গাছে পরিণত। তখন বললেন, আমাকে তো আদেশ করা হয়েছে এখানে আসার জন্য, উপায় বলুন। বলছে না, তুমি আর করতে পারবে না। তো শুনেছি নাকি বের ফলের মধ্যে ছোট্ট পোকা হয়ে পরীক্ষিত ঠোঁটে কামড় দিয়েছিল, কামড়তে পারেন। তো যাই হোক, এরম ধরনের কথা আছে। হরি কথানন্দ, কথানন্দে তিনি ডুবে গিয়ে জল তেষ্টা পার, তিনি আর জল খাচ্ছেন না। এখানে তো জল খাচ্ছি, আবার জল ছাড়তে যাচ্ছি, অনেক রকমের সব আছে। আবার এদিক ওদিক ফোন আসলে ফোনটা ধরে নিচ্ছে। এই সেরাম ধরনের শ্রবণে হবে না। 7 দিন 7 রাত কিছু না খেয়ে একদম হাত জোড় করে সেই জন্মসিদ্ধ ভগবৎ পার্ষদ স্বরূপ কে? সুখদেব গোস্বামী মহাজন। 12 মহাজনের মধ্যে মহাজন, তিনি তার মুখের দিকে তাকিয়ে হরি কথা শুনলেন। জিজ্ঞাসা করলেন, তোমার ক্ষুধা তৃষ্ণা বাধা প্রদান করছে না? তখন বললেন, না 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 না। উনি যদিও বলেছেন আমাদের মহারাজ হরি কথামৃত পান করছেন, সেটাকে যদি রসিয়ে রসিয়ে বলা যায় তাহলে ভাগবতের 3য় শ্লোকটা বলতে হবে। প্রথম স্কন্ধের 1ম অধ্যায়ের 3য় শ্লোকটা, নিগম কল্পতরুর গলিতং ফলং
নিগম মানে বেদ ও কল্পতরু, তার ফল গলে আসছে। কোথা থেকে আসছে? আবার সেটা আসছে কিভাবে আমার কাছে? সুখ মুখাদমৃত ধ্রুব সংযোজিত, মানে ফিল্টার হয়ে, দ্রবীভূত হয়ে। কোথা থেকে? সুখদেব গোস্বামীর মুখারবিন্দ দিয়ে ফিল্টার হয়ে, দ্রবীভূত হয়ে আসছে। তার রস, সেটার স্বাদ কিরকম? যে রসমালয়, মানে অমৃত ন্যায় স্বাদ। গ্রাম আসছে, বলছে মুহুর্হ, সর্বক্ষণ আসছে, সেই রসমালয় প্রাণ করছি সর্বক্ষণ। নিগম কল্প তরুর গলিতাং ফলং সুখ মুখাদমৃত দ্রব্য সংযোজিতম পিবত ভাগবত রসমালয় মুহুর্হ রসিক ভবি ভাবুকা। এভাবে বলে দিলেন। 7 দিন দেখুন, ভৈমী একাদশী আসছে, নিত্যানন্দ ত্রয়োদশী আসছে। এখানে যদি কাউকে বলা যায় উপবাস করুন 2 দিন, করবেন? কি খেতে আছে বলো? আর যদি বলা যায় না কিচ্ছু করা যাবে না, কিছু খাওয়া যাবে না, নিরাম্ব উপবাস, নিরাম্ব জান তো, জল পর্যন্ত খাওয়া যাবে না, দূর মশাই আমরা ধর্মই করবো না, অন্য জায়গায় যাবো। এখন আছে না একজন খুব মহান বিখ্যাত ব্যক্তি, বলছেন একাদশী করতে হবে না, ভোগে তুলসী লাগাতে হবে না। কার কথা মানবেন? চৈতন্য মহাপ্রভুর কথা মানবেন? এখন কিছু ব্যক্তি এসে সব সিদ্ধান্ত দিচ্ছে, তার কথা মান কোনটা? বলো, জোরে বলো, জোরে বলুন, আরো জোরে। হ্যাঁ, মহাপ্রভু, মহাপ্রভুর কথা। আপনাকে বলছি না, জানি তো, ঠান্ডা তো, তো যাও। দেখুন, হরি কথা শ্রবণের দ্বারা ভক্তি লাভ হয়। আর এই কলিযুগের ভক্তি মানে তাকেই বলা হয়েছে ভক্তি করছে যে নিরপরাধে হরিনাম করছে, যার মধ্যে প্রেম এসেছে। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধাম। প্রেম লাভ হলে আর এখানে থাকতে হবে না, আর জন্ম হবে না। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জগতে, ভৌতিক জগতে আর জন্ম হতে আসতে হবে না, দুঃখ পেতে হবে না। কোথায় জন্ম হবে? ভগবানের পাদ পদ্মে ফিরে যাবে। এটাই গৌরী মঠের ভাষা, ব্যাক হোম, বাড়ি ফিরে চলো, ব্যাক টু গড হেড, ব্যাক হোম। বাড়ি কোথায়? রাধা গোবিন্দের পাদ পদ্মে। যাব কিভাবে? যে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। এই কৃষ্ণের চরণ আমাদের নিত্য বাড়ি, আনন্দময় বাড়ি, শান্তিময় বাড়ি, প্রেমময় বাড়ি। এই প্রেম, শান্তি, আনন্দ জন্মবার পর থেকে আমরা খুঁজে চলেছি, পাচ্ছি না। হরিনাম করো। এভাবে সাধু সঙ্গে, মামা বলেছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। আর কি হবে? সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার মানে এই সং, এটা আসল নয়, সাজা। সব সাজা, মা সাজা, বাবা সাজা, ছেলে সাজা, মেয়ে সব, এরা কেউ থাকবে না। দেহের
পরিবর্তন হলে আমাদের পরিচয়ের পরিবর্তন হবে। পরিচয় পরিবর্তন হবে। আত্মা যখন অন্য দেহে যাবে, জাতিস্বরে ফিরে এলেও যদি বলে আমি তোমার আগের জন বাবা ছিলাম, বাবা বলবে? বলে আমি তো সব তোমার বাড়ি ঘর দত্ত করে দিয়ে গেছি, আমি এখন জন্মলাভ করেছি স্ল্যাম এরিয়া, মানে খুব গরিব জায়গায়, আমার এখন অর্থের প্রয়োজন, তোমাদের তো ব্যাংকে আমি 10 কোটি টাকা রেখে গেছি, অর্ধেকটা টাকাটা দিয়ে দাও। আমার এখনকার বাবা খুবই গরিব, আমি তোমার আগের জন্য বাবা ছিলাম, আমার আগের জন্য তোমাদের বাবা ছিলাম, পয়সা করে আমি উপায় করে রেখে গেছি, তা দিয়ে দাও। দেবে? কেউ দেবে বলুন? পরিচয় থাকলো, দেহের পরিবর্তন, পরিচয়ের পরিবর্তন হয়ে গেল, পরিচয় থাকলো না। সংসার, এই সাজা, মামা বাবার সঙ্গে সম্বন্ধ, আত্মীয় সম্বন্ধ, এটাকে সার করে নিয়েছি, এরাই আমার আপন। কিন্তু কি বলছেন আমাদের আচার্যগণ? তারা কীর্তনে লিখছেন, শ্রী গুরু কৃপায় ভাঙিল স্বপন, এখন দেখছি তুমি আপন। কে তুমি? বলে কৃষ্ণ। কৃষ্ণ আমাদের ছাড়ে না, আমাদের সর্বক্ষণ আমাদের পেছনে লেগে থাকে, আমাদেরকে নানা রকম শাস্তি দিয়ে আমাদেরকে, আমাদের জীবনটাকে একটু তার দিকে নিয়ে যেতে চায়, সকলকে ঘরে ফিরিয়ে নিতে চায়। সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই, সেই চৈতন্য মহাপ্রভু, যিনি বৃন্দাবনের কৃষ্ণ ছিলেন, তিনি এসে কি বললেন? হরিনাম করো, ফিরে চলো বাড়ি, আসল বাড়ি। আমরা তো মানে জীবন্ত অবস্থা প্রায় অনেকেই হরিনাম করি না। মরে যাওয়ার পর পাড়ার লোকেরা চৌদলে নেয়, চৌদল জানো তো? চৌদল, 4টে লোকের 4টে সাইজ, মানে একটা সাইজ নয়, হাঁটলে কি হয়, ওইটা দোলে। হ্যাঁ, সবটা শরীর বেঁধে দেয় কিন্তু মাথাটা বাঁধে না, গলাটা এমন করে। আগে বলিনি, এখন বলবো না, যতই বলো না, বলো হরি হরি বল। আরে আগে বলেন, আর মরা সরাসরি বলতে পারে নাকি? সেটাই আমাদের দেখায়। বলিনি বলবো না, বলিনি বলবো না, বলিনি বলবো না, যতবার বাবার বলবো হরি বল, বলো হরি হরি বল বললে হবে কি? আরে বেঁচে থাকাতে হরিবল বললে সেই নিত্য বাড়িতে নিত্য জীবন লাভ হবে। সেই নিত্য জীবন লাভের উৎসাহ কোথায় পাবেন? শুদ্ধ ভক্তের হরিকথায়। শুদ্ধ ভক্ত যে কথা বলেন, নিজের উপলব্ধি থেকে বলেন, সেই কথা ভেতরে ঢুকে গিয়ে আমাদের হৃদয়ের কলমশকে কাটিয়ে দিয়ে, হৃদয়কে নির্মল করে দিয়ে আমাদেরকে ভগবানের নামেতে উদ্বুদ্ধ করিয়ে দেয়। তাই আপনারা শুদ্ধ মানে হরিকথায় নিত্য জীবন লাভ হয়, হরিকথা শুনবেন। যেই আসুক, আমি বলছি না আমার কাছে যে শুনবেন, যেখানে সাধু বলে, যাকে সাধু বলে মনে হবে, তার কাছে গিয়ে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, এই ভাব একদম দৈনপূর্ণ ভাবে হাত জোর করে প্রশ্ন করবেন, আর যেটা বলবেন উত্তরটা সেটা জীবনে পালন করবেন, তাহলেই আমরা লাভ করতে পারবো। কি লাভ করতে পারবো? নিত্য জীবন লাভ করতে পারবো। হরিকথায়, হরিনামে উৎসাহ প্রদান করে, হরিনামে আমাদেরকে নিত্য জীবন দান করেন। তাই সকলে হরিকথা শুনবেন, হরিনাম নিত্য করবেন, তুলসীতে জল দেবেন,
আর নিত্য জীবন লাভ করে এই মনুষ্য জীবনকে সার্থক করবেন, সুখময় করবেন, শান্তিময় করবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যাই হোক, আমাদের এখানে